গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খুলনা প্রেস ক্লাবের সামনে সাংবাদিকরা অংশগ্রহণ করে হামলার জোরালো নিন্দা জানান। বিস্তারিত জানাচ্ছেন মামুনের তথ্যচিত্রে সিথি জান্নাত। গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খুলনা প্রেস ক্লাবের সামনে খুলনায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করে হামলার জোরালো নিন্দা জানান। খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক বলেন, সাংবাদিকদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গাজায় হত্যাকাণ্ড শুধু সাংবাদিক সমাজকেই নয়, বিশ্বব্যাপী তথ্য স্বাধীনতা ও গণতন্ত্রের ওপরও মারাত্মক প্রভাব ফেলছে। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরো বলেন, সাংবাদিক হত্যা ও হামলা বন্ধ না হলে মুক্ত সাংবাদিকতা, তথ্য স্বাধীনতা এবং গণতন্ত্রের ভিত্তি হুমকির মুখে পড়বে। তো আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে চাই যে সব সাংবাদিকদের হত্যা করা হয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই বিশ্বের সবচেয়ে বড় সাংবাদিক হত্যাযজ্ঞ। আমরা এর তীব্র নিন্দা জানাই, যার জন্য আজকে একত্রিত হয়েছে। আমরা হাসপাতালের সামনে তাঁবু করে সাংবাদিকরা সেখানে নিউজ কাভারেজের জন্য গিয়েছিলেন। সেই তাঁবুতে পর্যন্ত হামলা করে সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে এবং আমরা জানি যে বিগত 22 মাসে অন্তত 245 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। সাংবাদিক হত্যার প্রতিবাদ জানাচ্ছি এবং এখনও পর্যন্ত যে সমস্ত দেশগুলো মানবাধিকারের কথা বলে, যেসব দেশগুলো গণতন্ত্রের কথা বলে, শান্তির কথা বলে, তাদেরকে হাত বাড়ানো উচিত এই সহিংসতা বন্ধ করার জন্য এবং আমি সেই প্রত্যাশাই করি যা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকদের উপরও তারা নির্মম হত্যাকাণ্ড চালাচ্ছে। তার সর্বশেষ শিকার 5 জন সাংবাদিক মাত্র 3 দিন আগে নিহত হয়েছে। ইতিপূর্বে আরও 245 জন সাংবাদিক নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করি। পাশাপাশি এই ইসরায়েলের যে মদতদাতা যে পশ্চিমা বিশ্ব আছে, আমরা তাদের ধিক্কার জানাই, তাদের প্রতি নিন্দা জানাই এবং অচিরে এই সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার হবে দাবি করি জাতিসংঘের কাছে। যদি এই বিচার বাস্তবায়ন না হয় তাহলে সারা বিশ্বের সাংবাদিক সমাজ ইসরায়েলের বিরুদ্ধে রুখে যাবে। সাংবাদিকরা কেন টার্গেট হবে? আমরা দেখছি যে গাজায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে নারী শিশুদের বিষয়টা আছে, সেখানে মানবাধিকার বলে কিছু নেই। তারপরে সাংবাদিক যারা কথা সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, আজকে বিশ্ববাসী দেখছে তাদের সেই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি, সেখানে সাংবাদিকরা টার্গেট হচ্ছে, তাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে এবং পুড়িয়ে হত্যার মতো ঘটনাগুলো ঘটছে। আমরা সে কারণে তাদের সাথে আমরা সংহতি জানাতে চাই। আমরা বলতে চাই, জার্নালিজম ইজ নট এ ক্রাইম, অর্থাৎ সাংবাদিকদের রক্ষা করতে হবে। সাংবাদিকরা সন্ত্রাসী নয়, অর্থাৎ তাদেরকে রক্ষা করার দাবিতেই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, তাদের নিরাপত্তার জন্য। অথচ আজকে বৈশ্বিকভাবে জাতিসংঘ তারা ছোট জগন্নাথ, তারা কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাদের কোনো বক্তব্য নাই, এই বিষয়ে কিছু করতে পারছে না। তা আমরা সেই সমস্ত বিষয়ে জনমত করে তুলতে চাই। আমরা সারা পৃথিবীর মানুষের সাথে, সাংবাদিকদের সাথে আমরা এই পাশে দাঁড়ানোর জন্যই আজকে আমাদের এই অবস্থা। আমরা মনে করি পশ্চিমা বিশ্বে তাদেরকে নজর দেওয়া প্রয়োজন। তারা মানবাধিকারের কথা বলে, তারা মানুষের অধিকারের কথা বলে। যদি তাই হয় তাহলে সাংবাদিকদের যে অধিকার, সে অধিকারের অধিকার আদায়ে আমাদের যে আজকের এই মানববন্ধন, এখান থেকে আমরা দাবি জানাতে চাই তারা যেন অবিলম্বে সাংবাদিক যত হত্যাকাণ্ড হয়েছে তাদের সুষ্ঠু তদন্ত করে আমরা মনে করি বিচার দাবি। এবং মানবাধিকারের কথা বলে, কিন্তু মানবাধিকারের কথা যে সাংবাদিকরা বলে তাদেরকেই খুন করা হচ্ছে। অর্থাৎ সাংবাদিক কিন্তু কোনো ক্রাইম না, সাংবাদিক ক্রাইমের অনুসন্ধান করে, সাংবাদিক অপরাধীকে ধরিয়ে দেয়। সাংবাদিক এই অপরাধীকে ধরিয়ে দেওয়াটা যদি অপরাধ হয় তাহলে অপরাধীকে। সুতরাং এসব আমরা চাই যে সাংবাদিকদের নিরাপত্তা আগে। সাংবাদিকদের যদি হত্যা করা হয়, সাংবাদিকদের যদি নির্যাতন করা হয়, তাহলে কে এই প্রকৃত সংবাদটা দিবে? রিপোর্ট মামুন হাসান, NEN TV, খুলনা।